নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব কাঁচা আমের চাটনি। এইভাবে বানালে কিন্তু দারুণ খেতে হয় আর বানানোও কিন্তু খুব সহজ। তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে তাতে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ মতন সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। তারপর এখানে কেটে রাখা আমটা দিয়ে দিলাম। এখানে দুটো আমি মাঝারি সাইজের আম নিয়েছি, আপনারা এটাকে কিন্তু কম বেশি করে নিতে পারেন। এবার আমটাকে দিয়ে কিন্তু আমটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব যাতে আমটা খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে যায়। আর আমটা কিন্তু আমি কেটে প্রায় 20 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমের যে কষটা থাকে পুরোটা যাতে বেরিয়ে যায়। তারপরে কিন্তু এর মধ্যে সামান্য একটু পরিমাণে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম চিনি। এখানে আমি 4 চামচ মতন চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আপনারা অবশ্যই স্বাদ মতন দেবেন, মানে যে যতটা পরিমাণে মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। তারপর 1/2 কাপ জল দিয়ে 1 চিমটে মতন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়ে কিন্তু এটাকে নাড়িয়ে নেব আর এটাকে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। ব্যাস, তারপরে কিন্তু রেডি হয়ে গেল আমাদের একদম বিয়েবাড়ির স্টাইলের আমের চাটনির রেসিপি। আমি এখানে ওপর দিয়ে কিন্তু একটা ভাজা মশলা অ্যাড করে দিয়েছি। এই মশলাটার মধ্যে আছে জিরের গুঁড়ো আর আছে 5 ফোড়নের গুঁড়ো, মানে 5 ফোড়ন আর জিরেকে কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তারপর ওটাকে গুঁড়ো করে নিয়েছি, তো এটাই ছড়িয়ে দিয়েছি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।